যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, শনিবার রাত 7:30টার দিকে শঙ্করপুর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। ওই সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে এসে বসছি, এর মধ্যে আমার মেজে মেয়ে ফোন দিচ্ছে, আপু মেজে কাকারা নাকি অ্যাক্সিডেন্ট। আমরা কি অ্যাক্সিডেন্ট করেছে? তো বলে বলতে আমি যাচ্ছি মেজে কাকাকে। এই শুনে আমি সঙ্গে সঙ্গে ছোট ভাইটার ফোন দিয়েছি, বললো যে বাইরে গুলি করেছে মাথা। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যশোর সদর হাসপাতালের চিকিৎসক জানান, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীর হোসেনকে হাসপাতালে আনেন। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। 100% নিশ্চিত হওয়ার জন্য তার ইসিজি পরীক্ষা করি। ইসিজি পরীক্ষা করে নিশ্চিত হয় উনি আর বেঁচে নাই। তারপরে লাশ আমরা মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে রোগীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মাথার বাম সাইডে একটা ক্ষত চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। দেখেন, গত ফ্যাসিস্ট আমলে এই যশোরে আমাদের 68 জন নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, খুন জুমের শিকার হয়েছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা কোনোভাবে কাম্য নয়। আমি সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে আহ্বান জানাবো, আসুন যারা দেশবিরোধী শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এদিকে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ। নিহত আলমগীর শঙ্করপুর এলাকার মৃত ইমতাজ চৌধুরীর ছেলে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।